মতুয়া মা, ঠাকুরনগর, তাদের বাড়ি একবার নয় বহুবার যাবার আমার সুযোগ হয়েছে বড় মা যখন বেঁচে ছিলেন। মনে রাখবেন, নদিয়া জেলার শাড়ি, শান্তিপুর, ফুলিয়া, মসলিন, ধরুন আমি যে শাড়িটা পরে মিটিং করছি এটাও কিন্তু শান্তিপুরেরই শাড়ি। তার কারণ হচ্ছে আমি যত ডিজাইন বানাই আর বানিয়ে তৈরি করতে দিই এখানে। ধনেখালিতেও কিছুটা দিই, শান্তিপুরে, রানাঘাটেও দিই। আপনাদের এখানে অনেক বিখ্যাত বিখ্যাত শাড়ির দোকান আছে। আর কৃষ্ণনগরে গেলেই স্বরতীর্থ, আমরা বলি স্বরের মিষ্টি মানুষ কিনবেই, আমরা মিষ্টি হাব তৈরি করে দিয়েছি। মসলিন তীর্থ আমরা এই নদিয়া জেলায় তৈরি করে দিয়েছি। তাঁতির হাট আমরা নবদ্বীপে করে দিয়েছি। কল্যাণীতে মনে রাখবেন অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট আমরা করে দিয়েছি। দিল্লির নেতারা এসে বলে আমরা করেছি, তোমরা কাচু করেছো। ক্যাচু করেছো মানে কেচে দিয়েছো, আর কিছু করনি। 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছিলাম কল্যাণীতে, এইমস হবে বলে। প্লাস আরো 300 কোটি টাকা খরচ করেছিলাম জল, আলো, রাস্তা তৈরি করবার জন্য। ফ্লিপকার্টের বিরাট বড় প্রোগ্রাম করে দিয়েছি আমরা কল্যাণীতে। যে এআরডি আপনাদের এখানে ছিল একটা ডিপার্টমেন্ট চাকদা গয়েশপুরের মাঝখানে, আজকে সেখানটাতেও অনেক কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। আজকে কিন্তু নদিয়া জেলা স্বয়ং সম্পূর্ণ নিজস্বতায় সমৃদ্ধ এক বিশেষ জেলা। মনে রাখবেন, আমরা ইসকনের নাম শুনেছেন? ইসকন শহরে 700 একর জমি দিয়েছি যাতে ওখানে বড় একটা শহর হতে পারে। নবদ্বীপে আমরা হেরিটেজ টাউন করে দিচ্ছি যাতে, এবং সংস্কৃতি কেন্দ্রও করে দিয়েছি। আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি 1100 কোটি টাকার, সেটা হচ্ছে কালনা থেকে শান্তিপুর পর্যন্ত। ব্রিজটা কালনায়, মানে আপনি গাড়িতে উঠলেন কালনায়, শান্তিপুরে এসে পৌঁছলেন 10-15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। সেটাও তৈরি করে দেওয়া হচ্ছে। 9,75,000 বাড়িতে পানীয় জল ইতিমধ্যেই পৌঁছানো হয়েছে। বাদবাকিটাও আমরা পৌঁছে দেবো আশা করি 2025 সালে শেষের মধ্যে এটা হয়তো হয়ে যাবে। আমি দু একটা কথা আপনাদের বলি, বেশি কথা নয়। প্রচণ্ড গরম, মুকুটমণি ভালোই বলেছে। প্রতিদিন সংবাদপত্র খুললে আমি দেখতে পাচ্ছি কতকগুলো বিজ্ঞাপন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, টাকা থাকলে বিজ্ঞাপন দেয়া যায়, কিন্তু আদৌ কি সব বিজ্ঞাপন সত্য হয়? আপনাকে যদি কেউ বলে আপনি বিষ খান, আপনি কি খাবেন? কিছু কিছু বিজ্ঞাপনে বিষ আছে, সেগুলো পান করতে নেই। এবার যদি আমি মা বোনদের জিজ্ঞেস করি, ভাইরা তো আছেনই, এই যে প্রধানমন্ত্রী বলছেন আপনারা সবাই বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, পান? পান? যদি পান বলেন হ্যাঁ, বরঞ্চ আমার জানা আছে আমাদের গভর্নমেন্ট 30 ইউনিট করে, যারা খুব গরিব 100 ইউনিটের 3 মাসে পয়সা নেয় না। এটা আমাদের গভর্নমেন্ট। আপনাদের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বিল যায় না? अरे नरेंद्र मोदी जो बोलছে विद्युत का बिल नहीं लगेगा, नरेंद्र मोदी के ভোট দিন। কি আমি কি মিথ্যে কথা বলছি না ওরা মিথ্যে কথা বলছে? কি মা বোনেরা, কি ভাইরা, কোনটা সত্যি?
বলছে গ্যাস দিয়ে বলছে বাড়ি বাড়ি গ্যাস যাবে। বাড়ি বাড়ি গ্যাস গেছে না গ্যাস বেলুন গেছে? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? আরে মা বোনেরা তো কথাই বলছে না। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? মোদির গ্যাস, তার মানে এটাও গ্যাস বেলুন। বিদ্যুতের বিল যাবে না, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় জল দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় রেশন দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। কেন? আপনাদের এবার আমি বলি। আমরা 9 কোটি লোককে বিনা পয়সায় চাল দিই। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেব, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লাখ টাকার, করেছি। আমরা বলেছিলাম 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করব, করেছি। এবার মোদি বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবেন, দিয়েছেন? কত লক্ষ পেয়েছেন? তাহলে 10 বছর ধরে শুধু মিথ্যে কথা বলে ভোট নিয়ে যাবে? শুধু প্রতারণা, শুধু ছলনা। ইলেকশনের আগেই বললে 19 সালে পাশ হয়েছে আইন, 3 বার পর পর ভোট জিতলো তার পার্টি, জেতার পর বলছে তোমাদের জন্য কে আইন নোটিফিকেশন করলাম। আমি প্রথম দিনেই ধরলাম এর গুরুত্বটা কোথায়। কোথায় লোকে অ্যাপ্লাই করবে, কি করে করবে, কতদিনে পাবে? সব মিথ্যে কথা, গ্যাস বেলুন। আপনি যেই ক্যাতে অ্যাপিল করবেন পরের দিন আপনি বিদেশি, অর্থাৎ আপনার আধার কার্ড বাতিল, আপনার প্যান কার্ড বাতিল, আপনার রেশন কার্ড বাতিল, আপনার স্কুলের কার্ড বাতিল, আপনার চাকরির কার্ড বাতিল, আপনার সম্পত্তির কার্ড বাতিল। তাতে নরেন্দ্র মোদীর কি যায় আসে? অমিত শাহর কি যায় আসে? মানুষের যায় আসে? আপনারা তো নাগরিক। আপনাদের ভোটে নরেন্দ্র মোদী যদি জিততে পারে, আপনাদের ভোটে যদি আমরা জিততে পারি, আপনাদের ভোটে যদি পঞ্চায়েত জিততে পারে, যদি জেলা পরিষদ জিততে পারে, যদি মিউনিসিপ্যালিটি যদি জিততে পারে, তার মানে কি আপনাদের প্রত্যেকের ভোটাধিকার আছে। তার মানে তো আপনারা নাগরিক। কি আপনারা নাগরিক তো? তাহলে নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কেন? প্রথমে বলল কে, এবার চলছে এনআরসি। আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিল ভোটার লিস্ট থেকে। আমি সেদিনও আসামে গিয়ে শুনে এলাম তাদের দুঃখের কাহিনী। এখনো ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, মোদির মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয়। আপনারা যদি জোর করে আমায় বলেন দিদি এটা অ্যানাউন্স করুন, আমি পারবো না করতে। তার কারণ আমাকে দেখতে হবে আদৌ আমি করতে পারবো কি না। আমি যেটা করতে পারবো সেটা মানুষকে বলবো, যেটা আমি করতে পারবো না সেটা আমি না দেখে এসে বলতে পারবো না। আদৌ আমার টাকা আছে কিনা, আদৌ আমি দিতে পারবো কিনা। রেশন আপনাদের বন্ধ হয়ে যাচ্ছিল জানেন। নিয়ম হচ্ছে আগে অনেকগুলো ট্যাক্স ছিল, রাজ্য সরকার ট্যাক্স তুলত, কেন্দ্রীয় সরকার ট্যাক্স তুলত, আর এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। রাজ্য ট্যাক্স তুলতে পারে না, কেন্দ্র সব ট্যাক্সটা তুলে নিয়ে চলে যায়। আমাদের ঘাড়ে কত পড়ে রেশনের জন্য? 9,000 কোটি টাকা। আর কেন্দ্র যে টাকাটা আমাদের কাছ থেকে তুলে নিয়ে যায় তার জন্য ওদের শেয়ার হচ্ছে 7,000 কোটি টাকা।
তার মানে এক বছরে বিনা পয়সায় রেশন দিতে গেলে আমাদের লাগে 16,000 কোটি টাকা। এই 2 বছরে মোদী সরকার 12,000 কোটি টাকা দেয়নি। যদি না দিয়ে থাকে তাহলে সংখ্যাটা কত হলো? 9 আর 9 18 প্লাস 12, অর্থাৎ 30,000 কোটি টাকাটার পুরোটাই রাজ্য সরকার দিয়েছে। এবং তাই আপনারা বিনা পয়সায় রেশন পান। মোদি মিথ্যে কথা বলছেন, ওরা ভাওতা দিচ্ছেন, ওরা প্রতারণা করছেন। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে মিথ্যে কথার বিজ্ঞাপন। আর 100 দিনের কাজে গরিব মায়েরা, গরিব ভাইরা যারা মাথায় করে ইট তুলে বেড়ায়, মাটি তুলে বেড়ায়, তাদের টাকা দিল না, 3 বছর ধরে তাদের মাইনে দিল না। কি দেশ কা প্রধানমন্ত্রী সচ্চা হ্যায়? अच्छे दिन आएगा। কত अच्छे दिन? 100 দিনের কাজ বন্ধ। কত 101 अच्छे दिन? 15 লাখ টাকার একটাও নাই। কত अच्छे दिन? নোটবন্দি নিয়ে কালো টাকা ফেরত এলো না। কত अच्छे दिन? বিনা পয়সায় ফুটছে চাল, বিনা পয়সায় পাচ্ছেন চাল, আর 1000 টাকা গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। ওদের গ্যারেন্টি ইউনিফর্ম সিভিল কোড করেছে আবার। কারো কোনো অস্তিত্ব থাকবে না, না সংখ্যালঘু, না ওবিসি, না মতুয়া, না রাজবংশী, না হিন্দু, না মুসলমান, না নমশূদ্র, না আদিবাসী, না সাধারণ পরিবার।